আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ময়দানে মাহশর তোমার সারা জীবনের খাওয়াই পাইবাই। এখন একবার চিন্তা করো চাইও মুসলমানের মহিলা এবং পুরুষ, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, বর্তমানে তুমি জান যে রাস্তা অবলম্বন করছো 24 ঘন্টার বেশিরভাগ সময় তুমি নেটে থাকো, আসমানও না জমিনও নাই, হাওয়া তোমার বিলি কান থাকে, 24 ঘন্টা নাফরমানির মধ্যে ডুবিয়ে আসো। খাইল কিয়ামতের ময়দান মালিকের সামনে কি লাগিয়া মুখ দেখাইবাই। এই সুরত এই জীবনের হিসাব আল্লাহ লইবারি না লইবানি। আল্লাহ রসুলে যে ফরমাইছেন দুনিয়ার ইমানদার, আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ ময়দানে মাহশরে কোনো মানুষে তার ফাওরে হরকত করতে পারত নাই। আল্লাহ খাড়া করবা হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবার জীবন এখানে খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। এখন যার যারি জীবনের খরবাজু চাও চাই, যার যারি জীবনের খরবাজু একবার দেখো। আল্লাহর কসম, আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম, জীবনে যা কাম করছো, গুয়ারার তলে বইয়াদের সময় তুমি নেটে ডুবিছো, আজ তুমি ফেসবুক আজ নিজের ডুবিয়ে আসো, পাবজি খেলার মধ্যে ডুবিয়ে আসো, নাফরমানির মধ্যে ডুবিয়ে আসো। আল্লাহর কসম, সারা তোমার নামায় বলে লিপিবদ্ধ হইতে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। খালি তোমার সামনে লিস্ট আল্লাহ বা হাজির করব, ওই সময় আল্লাহর সামনে জবাবটা কিতা দিতায় একটাবারও তো চিন্তা করলাই না। শাসর সমষ্টির নাম জীবন। আল্লাহ রসুলে ফরমাইলাম ময়দানে মাহশর আল্লাহ বাকরাইয়া জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানে খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। একটা কথারে যদি মুসলমানে চিন্তা করে যে আমার মালিকের সামনে দাঁড়াইমু, আর আল্লাহ কইছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইছে আমার যে বান্দার মধ্যে 2টা গুণ থাকবো, 2টা বৈশিষ্ট্য যদি তার মধ্যে বিদ্যমান হয়ে যায়, আমি আল্লাহ কইয়া দিয়ার তার লাগি আমি জান্নাত বাসস্থান ঠিকানা বানাইয়া রাখছি। একবার কইতাম না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই মহান পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামা ও হুফাজ কিরাম, মুরব্বিয়ান ইজাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি, যার বিনিময়ে ইনদাল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ, মসজিদের ভিতরে দিনী এক মাহফিল। আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার শোনার তৌফিক দান করেছেন হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা সামনে বুঝা যার পিছিয়ে দিন আইয়ে সারাই একবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইরা আমরা জমিনও যত প্রকার দোয়া করি তার মধ্যে সবচেয়ে ভালো দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, মাগরিব পরে আলোচনা হয়েছে, আমার পরেও আলোচনা হইব নিশ্চয়। জমিনও ওয়াজ নসিহতের অভাব নাই, অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর। তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। এর মাঝে একটা কারণ হইল যখন আমরা ওয়াজে বসি আমার কাছে আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রসুলে ফরমাইছেন বান্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে আমি অনুরোধ করব আমরা সারা আল্লাহর দিল দিয়া নিয়ত করি যে আমরা সবাই আমল করব। এবার হোক ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে 2 নম্বর অনুরোধ হইল আমার, যেহেতু সামান্য খালি জায়গা আছে থোড়া থোড়া আগ বাড়ি যাই আমরা। জোয়ান মানুষকেও মসজিদের দেওয়ালো এজান দিবা না, মুরব্বী মাজুর হইলে বেলেগ কথা। থোড়া থোড়া আমরা আগে দিয়া গোয়াই। আগ বাড়ি গেলে খালি জায়গা দেখলে শয়তানও জায়গায় বই যায়। আর শয়তান যদি বই যায় তো আপনার তোরে ওয়াজটা শুনতে দিত নাই, যদি শুনেন তাহলে বুঝতে দিত নাই, মোটামুটি আপনারা বেড়া লাগাই দিব। সুতরাং আগ বাড়িয়া খালি জায়গা ঘুরা করিলে দুরূদ শরীফ পড়ি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা নাই। আল্লাহর রসুলের মুবারক জবান দিয়ে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো মানুষে একবার তার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ে রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। একবার কই সুবহানাল্লাহ।
তাইলে আমরা যদি একবার পড়িয়া 10 পাই, আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। অন্য হাদিস নবীজি ফরমাইতরা একবার দুরূদ শরীফ পড়িলে 10 গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমতের মালিক বলা যায়, আল্লাহর কাছে তার 10টা দরজাও বাড়ি যায়। তাইলে একবার পড়িলাম লাভ হইল 40টা। আমরা দুনিয়ার লাভ খুব ভালো বুঝ পাই, আখিরাতের লাভটা কম বুঝ পাই। সুতরাং আজ থেকে লইয়া আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। আজ মোবারক এক রজনী ঢুকিছে, সামনে মোবারক এক রাত, আর এরপরে একদিন আইব সামনে জুমা। আর নবীজি ফরমাইরা আমার উম্মত প্রত্যেক জুমার রাত তোমার তান আমাল আমার সামনে উত্থাপন করা হয়। সুতরাং তুমি দেন এই জুমার দিন জুমার রাত বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা। খাস করে জুমাত নবীজি হুকুম দিছেন। আমরা কিন্তু আমরা হেলায় হেলায় আগাই, বাজার বাড়তে খুব দাম দেই, আর আমলের বাজার বাড়ার বেশ খবর রাখি না। কারণ কিতা? কারণের মাঝে বিভিন্ন কারণ আছে। এর মাঝে এক কারণ হইল আমরা জীবনের যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে আপনার আমার এই দুনিয়াত পাঠাইছিলা। আমরা জানি আল্লাহ কইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাই যে হে দুনিয়ার মখলুক জগৎ, তার মধ্যে আমি শুধু জিন্নাত এবং ইনসান এই দুইটা জাতির শুধু আমার পরিচয় করবার লাগিয়া আমার গুলামির নিমিত্তে তোমরা আমি দুনিয়া পাঠাইলাম। আপনার আমার জীবন সম্পর্কে পুরা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন যে তোমার বুলুগিয়ত থেকে মওত পর্যন্ত ইসলামিক রুটিন অনুযায়ী তোমার জীবন তুমি গঠন করতে হবে। আজ আপনি আমি সেই উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য যেটা দিন ইসলাম, সেটারে পরিবর্তন করিয়া আমরা মনে করছি দুনিয়ার ধন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা এইসব ফাইলে মনে হয় আমরা কামিয়াব হইম। আমার আল্লাহ কইয়া ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন হে দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জীব জগৎ তুমি তাই একদিন মৌতর মজা ভক্ষণ করা লাগবো। মৌতর আত্মা কি তোমরা কেউ ছুটতে পারতে নাই। আল্লাহ বিশেষ করি আমরা রেখো যাওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ময়দানে মাহশর তুমি জান যেদিন গিয়া হাজির হইবাই, জীবনে যাইন যেটা কামাইছো সারা তোমার দানে দেওয়া হইব। আল্লাহ জানাই দিছে ফামান যুহজিহা আনিন নার, যে বা যারা দুনিয়ার থাকতে জাহান্নাম থাকি বাঁচিয়া যাইবাই, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মালিক বনিয়া যাইবাই। আল্লাহ কইয়া ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াব হইব, সফল হইব, সাকসেস হইব। আল্লাহ কইছেন আমাল হায়াতুদ দুনিয়া, জানিয়া রাখো দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি, সব কিছু দোকান সামগ্রী একদিন তোমার ছাড়িয়া দিব। দুনিয়ার কোনো বস্তু তোমার লাগি আপনার চিরস্থায়ী নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। এখন আমরা কোরআন শরীফের আয়াতের তর্জমা করলাম, কিন্তু আফসোস দুনিয়ার কোনো জিনিস যদি আমরা শুনি সেই ব্যাপারে চিন্তা করি, গবেষণা করি, ফিকির করি, আর আল্লাহ আল্লাহ রসুলের কথা ওনার বাদে চিন্তা ফিকির গবেষণা করি না, সারার মৌত আসেনি না নাই? বেশ মাতিলাই না, দুইজনে মাতাল আসাইলে বুঝা গেল মাতি গান যেমন মরছাই নাই ওলা বাটর। সারার মৌত আসেনি না নাই? কারণ আমার লোকে আপনারা হানা মিলাইবা, হানা মিলাইলে আমার খোয়া সোজা, আপনার বুঝা সোজা। আর যদি কথাগুলা বুঝেন না, এটা ওয়াজ আপনার ম্যাক্সিমাম জানা আছে। হ্যাঁ, আপনার মোবাইলকু সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতর মুঠিত হওয়া যায়নি না, না হওয়া যায় না নি? কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি। এটা এক গজল কইছে শুনছ নি? কিন্তু গজলে আর হে মিল আসেনি, মাঝে না খেলে মিল আসেনি। হে যা কইছে সারা তার মাঝে আছে, আসেনি না নাই? হ্যাঁ, এখন আল্লাহ আমি কইছি আমরা বয়ান করি, বয়ান শুনি, আমল নাই এখানে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
এখন আমি কোয়াত আসলাম আপনার আমার সারা জীবনের হিসাব ময়দানে মাহশরও দেবা লাগবো কথাকার চিন্তা একবার তোমার দিল কারণ চাই আজ কেউ মৌতর কাটো আইয়া আজি গেলাই জানো না কোন মুহূর্তে মালিকুল মৌত তোমার সামনে আইয়া হাজির দিবা আমার আল্লাহ কইছে ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন কিসসা কাহিনী ঘটনা নাই যাহা ঘটি আছে যাহা ঘটিতেছে যাহা ঘটিবে সত্য আল্লাহর কসম চিরন্তর সত্য হ্যাঁ আল্লাহ দুনিয়ার মানব গোষ্ঠী চিন্তা করো যেদিন মালিকুল মৌত তোমার সামনে হাজিরি দিলাইবা দুনিয়ার কোনো শক্তি একটা সেকেন্ডও আগা পিছা করতে পারত না সাদ্দাতে 22 বছর মেহনত করিয়া 22,000 মানুষ লাগাইয়া জন্নত বানাইয়া যেদিন ফাও খান ঢুকাই দিতা আল্লাহ মালিকুল মৌত কইলা যাও রে বা আজরাইল তুমি সামনে যাও ওই সময় আজরাইলে দিয়া সামনে কইলা বেটা একজন বৃদ্ধ গরিব মানুষের বেশ ধরিয়া ভিখারির বেশ ধরিয়া দিয়া কইছে রোর ভাই চূড়া মাথা ডালামাও বেশ বানাইছে সাদ্দাতে ওর গিলমান হল আনিয়ে হারাইছে সুন্দর সুন্দর ছেলে সুন্দর সুন্দর মেয়ে আর সাজাইয়া খালি ফাও হারাই দিত ওই সময় এক মানুষে গিয়া গরিব মানুষের বেশে সামনে কইছেন চূড়া মাথাগুলো লামাও না এত বড় বাদশাহ দৌলতওয়ালা হ্যাঁ কইল রে ইগি আমারে আবার কয় মাথা লামাইতাম কিতাবে আবার দুইবার হওয়ার বাদে চূড়া মাথা লামানির বাদে কইছে ও সাদ্দাত তুমি তো খামাই দিতা সারা জন্য তো আমার আল্লাহ কইছেন তোমারে লইয়া যাইতাম আমি মালিকুল মৌত এবার হোক না সুবহানাল্লাহ এখন সাদ্দাতে কয় একবার তা খালি হামাইয়ে দেখিলাই না চূড়া সুযোগ দেয় একবার তা খালি হামাই রে বা অত সেরা লইয়া বানাইছি কত টাকা কোটি কোটি কত যে ডলার এটা সীমাহীন একবার তার সুযোগ দেও না খালি ফাও খান হারাই হযরত মালিকুল মৌতে কইলা এ সাদ্দাত আমার আল্লাহ এই মুহূর্তে কইছে তোমার জান কবজ করতাম আমি মালিকুল মৌতের সুযোগ দেওয়ার কোনো ক্ষমতা নাই সুতরাং এই মুহূর্তে তোমারে লইয়া যাইতাম একটা পাও খালি আপনার চৌকাটো লাগাইছে কিনা ও জায়গাত মালিকুল মৌতের সাদ্দাতের জমিন থেকে উঠাই দিয়েছেন হোকা সুবহানাল্লাহ এই মৌত সারার আসেনি না নাই তাইলে মৌতর প্রস্তুতি লওয়ার দরকার আসেনি না নাই খালি ওয়াজ শুনলাম বুঝি না বুঝবার চেষ্টাও করি না আর চিন্তাও ফিকির করি না কত ওয়াজ শুনি আর কিন্তু সারার মৌত আছে রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ময়দানে মাহশর তোমার সারা জীবনের খাওয়াই ভাই এখন একবার চিন্তা করো চাইও মুসলমানের মহিলা এবং পুরুষ বিশেষ করে যুবক জেনারেশন যুবতী জেনারেশন বর্তমানে তুমি জান যে রাস্তা অবলম্বন করছো 24 ঘন্টার বেশিরভাগ সময় তুমি নেটে থাকো আসমানও না জমিনও নাই হাওয়া তোমার দিলি কাম থাকে 24 ঘন্টা নাফরমানির মধ্যে ডুবিয়ে আসো কাল কিয়ামতের ময়দান মালিকের সামনে কি লাগিয়া মুখ দেখাইবাই ঈশ্বরত এই জীবনের হিসাব আল্লাহ লইবারি না লইবানি আল্লাহ রসুলে তো ফরমাইছেন দুনিয়ার ইমানদার আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা ময়দানে মাহশর কোন মানুষ তার ফাওরে হরকত করতে পারত নাই আল্লাহ খাড়া করবা হাত্তা ইউসআলা আন 50 আল্লাহ পাঁচটা প্রশ্ন করবা এক নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা আমার দেবার জীবন এখানে খানো খাটাই আইছো জবাব দিয়া যাও এখন যার যারি জীবনের খরবাজু চাও চাই যার যারি জীবনের খরবাজু একবার দেখো আল্লাহর কসম আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও গোলাম জীবনে যা কাম করছো গুয়ারার তলে বইয়াদের সময় তুমি নেট ডুবিছো আজ তুমি ফেসবুক আজ নিজের ডুবিয়ে আসো পাবজি খেলার মধ্যে ডুবিয়ে আসো নাফরমানির মধ্যে ডুবিয়ে আসো আল্লাহর কসম সারা তোমার নামায়া বলে লিপিবদ্ধ হইতে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন খাই তোমার সামনে লিস্ট আল্লাহ বা হাজির করব ওই সময় আল্লাহর সামনে জবাবটা কিটা দিতায় একটাবারও তো চিন্তা করলাই না শাসর সমষ্টির নাম জীবন আল্লাহ রসুলে ফরমাইলাম ময়দানে মাহশর আল্লাহ বাকরাইয়া জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও একটা কথারে যদি মুসলমানে চিন্তা করে যে আমার মালিকের সামনে দাঁড়াইমু
আর আল্লাহ কইছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইছে আমার যে বান্দার মধ্যে দুইটা গুণ থাকবো, দুইটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে বিদ্যমান হয়ে যায়, আমি আল্লাহ কইয়া দিয়ার তার লাগে আমি জান্নাত বাসস্থান ঠিকানা বানাইয়া রাখছি। একবার কইতাম না সুবহানাল্লাহ। ও কথাগুলা খেয়াল করো, বুঝো, দিল জায়গা দেও, জিন্দগি বানাও। হ্যাঁ, বহুত সারা আছে আল্লাহর কসম, এক শ্বাস নিক্ষেপ করদায় আল্লাহর হিসাবর বাড়া নাই। হ্যাঁ, শ্বাসের সমষ্টির নাম জীবন। যদি এক শ্বাস ফলাইয়া টান মারি উঠাও না, তাহলে প্রিন্সিপাল নাই, মহা প্রিন্সিপাল সাহেব হইলেও মৌত হয়েছিল না, মাতই না খেলে। হ্যাঁ, দুনিয়ার যেটা দন দৌলত টাকা করি বিবি বাচ্চা আপনার কুটুম আত্মীয় স্বজন দেখলায়, এটা সারা একটা দুকার জায়গাত রাখো, সবার লোক সারি দেয় কথা না, কিন্তু হকিকতে আল্লাহরে আপনার সবচেয়ে আগে রাখা লাগবো। আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ফিসে বেলাইয়া দুনিয়ারে অগ্রাধিকার দিয়া তাদের পিছনে জীবন নষ্ট করিয়ার, কিন্তু ইয়াদ রাখো মুসলমান, আল্লাহ হল জীবন সম্পর্কে ময়দানে মাসর উবা করবা। আমি খোয়াত আসলাম, আল্লাহ জানাই দিছে 62টা গুণ যাদের মধ্যে বিদ্যমান, তারা আল্লাহ পাকে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে বাসস্থান। 1 নম্বর হইল ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার সে বন্দায়ও হতার ভয় ভীতি চিরতরে তার দিল জায়গা দিলাইছে। খাইল ময়দানে মাসুরে একদিন আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায়মান হওয়া লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই কথারে দিল জায়গা দিয়া তার নফসের মনসায় জিন্দগিরে কুরবান দিলাইছে, তার খায়েশাত রেখে দমন করি লাইছে, হে তার ভিতরে পঞ্চরিপু রেখে সংযম করি লাইছে, আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবন গঠন করি লাইছে। আল্লাহ কইলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার লাগি আমি জান্নাত বাসস্থান বানায়া রাখছি। একবার কই সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ খান কইলে না হবত করি, একবার কও না সুবহানাল্লাহ। আমি যে সময় কইমু সুবহানাল্লাহ কোয়া, এই সময় সুবহানাল্লাহ খোয়াটা মুস্তাহাবি সুন্নত। আমরা আমল বানাইবার লাগি, আমি ট্রেনিং করার লাগি কই, আমরা কিন্তু পড়ি না। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হল বুজুর্গ হল সারার আমার মৌত আছে, নিশ্চয় আছে না নাই? হ্যাঁ, এই কথা তো আমার ইয়াকিন আছে। নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে দুনিয়াতে গিয়ে আইবার সময় শেষ জবান খান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এ লগে লগে জান্নাতে ঢুকি গেছে। আবার কইতাম না সুবহানাল্লাহ। কোনো শকসুবা আসেনি, মাতই না? তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আসেনি? সারা সামনের গোসায় মাতো আসেনি দরকার? তাইলে আমলও আসেনি? জিকাইলে কইবা জি না, সব ঠিক আছে, খালি আমলও আসলেও নাই। হ্যাঁ, বেটিনতে বেটার কাছে খুব বেশি ডিমান্ড করেন। মহিলার একটা খাসিয়ত আছে, বেটাইজের কাছে খুব বেশি ডিমান্ড করেন। সবসময় আপনার দৌলতের উপরে যারা ডিমান্ড থাকে নি না? ধরাইছেন আপনারা বলে তুমি যে ইলাকি তোমার বাড়ির আমার বাড়ি কিয়ামত শুরু হইব, আউরি দিয়ে কইতাম না, এটা ডিমান্ড আছে নি না নাই? তো এক মহিলা তাই স্বামীরে খালি ডিমান্ড করতো একসারা। একদিন বেটায় কইছে বলে আজকে ডিমান্ডটা পুরা করে নিতাম, আর বেড়াছেরা জানেন না, সারা লম্বা এখন লিস্ট লিখিয়া দিলাও, খুব লম্বা এক লিস্ট লিখিয়া দিছে বেটিয়ে। বেটায় ফড়িয়া দেখছে তার বাপতি সম্পত্তি বেশি উঠতে পারছে না, ডাকিয়া নিয়া কইছে ভাইয়াও, কইছে এখানে কথা শুনো বলে কিতা বলে ও যে লম্বা লিস্ট লেখছো আই সব দিলেই মো তোমারে, আমার এখান কথা মানবাই না। বেটি খুব খুশি হইয়া কইছেন এখান নাই হাত খান মান বলে হাতর খান নাই এখান মানলি হইব। ও কইছে আচ্ছা ঠিক আছে, বলা করি এখানে প্রতিজ্ঞা করাইয়া বেটায় কইল ভাই চাও ও যে লম্বা লিস্ট আপনি দিছ ওইটা কিচ্ছু তোমার এক্সাম পারতাম না, ও কথা মানি যাই দিছে নি বাসা রাইয়া। আমরা খাসিয়তটা ওলা আমরা খালি শুনতাম মানতাম না,
শুনতাম মানতাম না। হ্যাঁ ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইয়া, ও ইমানদার, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি ফরমাইয়া, আমার সারা উম্মত বেহেশত যাইবা, আবা যাইত নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবীজি কইলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে, আমারে অনুকরণ করে, আমার ফলোয়ার যে বনি যায়, দাখালাল জান্নাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে, আমি নবীর কথা মানে না, নবীর কথা বুঝে না, আমার আল্লাহর বিধান মানে না, নবীর অনুসরণ করে না, সে আবা, সে কখনো জান্নাত যাইতে পারে না। এখন নিজেও কথাটা অ্যানালাইসিস করো, চাই তোরা ব্যাখ্যা করো, বুঝো, চিন্তা করো যে আমরা নবীরে মানিয়ার নি না মানিয়ার না, সবে নিজের ব্যাপারে চিন্তা করো। হ্যাঁ ও মুসলমান, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হায়রে মুসলমান, কোরআন শুনতেও চায় না। ওয়াজ এখন টাঙ্গাইলে কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই 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 বার হয়েছে, ইলাও এক গুরু আসে না, জোরে মাথুন না। কিন্তু আল্লাহর কসম, তোমার যে শ্রবণ শক্তি আল্লাহ দিছে, দেওয়ার মেইন উদ্দেশ্য আল্লাহর, আল্লাহ এবং রসুলের মাত কথা শোনা, সুবহানাল্লাহ। এই দেবার উদ্দেশ্য কিন্তু ওটা, জরুরতে আপনি দুনিয়ার মাত কথা শুনবাই, কিন্তু উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে না, তোমরা মাতই না। হ্যাঁ, উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে। আপনি শিলচার যাইতাই, মকসদ উদ্দেশ্য, রাস্তাত গাড়ি তুলিছ, গাড়ি প্রয়োজন, কিন্তু মকসদটা শিলচার যাওয়া, মাত বুঝা গেছে নি? ঠিক তদ্রুপ আপনার কারোর শ্রবণ শক্তি, চক্ষের দর্শন শক্তি, দিমাগর চিন্তা শক্তি, আপনার মগজের চিন্তা শক্তি, এইসব দেবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণ হইল আপনার দিনের কথা শুনতায়, দিন বুঝতায়, দিন দেখতায়। যদি দেখো না, যদি শুনো না, যদি চিন্তা করো না, আল্লাহ পাকে জানাই দিছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ইচ্ছা কাহিনী ঘটনা ঘটনা নাই, শুনতেই তো চাও না। আল্লাহ কইছে, ওইসব মানুষ সকল আল্লাহ পাকে খাইল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের ইন্ধন বানাইব। লাহুম কলব, আমি তারে ঢিল দিলাম, আমি তারে বুঝার শক্তি দিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, সব কিছু বুঝে, আমি আল্লাহ রে হে বুঝে না। এই দিল কান দিছে হে, একটু বলা বেটা লড়িও না, হ্যাঁ দিছে হে। তাইলে ফয়লা খাম দিলর কিতা উদ্দেশ্য হইল আল্লাহর দিন বুঝা। আমরা তো বুঝার চেষ্টাও করি না, বুঝে অটোমাত কথা হয় কোনটা আমরা বাস্তব জীবনে ফিট করি, কোনটা ফিট করি একবার চিন্তা করো চাই, তাহলে ছুটাও না তোকা। হ্যাঁ বাংলাও বুঝো না, ফলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওয়াজও কিছু গরম থাকি, কারণ আমি জানি 4টা জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। বেটাই কইছে ক্ষীর গরম, ফির গরম, চা গরম, শীতল দিনের ব্ল্যাঙ্কেট গরম। মাক বুঝা গেছে নি? পঞ্চানি 3টা জিনিস ঠান্ডা হইলে রিয়েকশন আছে না, মাতই না? আর গরম হইলে পুরা অ্যাকশন আছে। আমি যদি হলো মিঠা মিঠা টানা লম্বা লম্বা ওয়াজ করি, আপনারা কইবার দিছো সালে আহমদ সাহেব ওয়াজ, যদি শুনতে গেলে না মসজিদে কাঁপিছে। সেও শিখাইল কিতা কইছে খোঁজ না, বলে দূর বেটা খোয়া যাইতো নাই। এটা গপ আসেনি না নাই? আছে না নি? এর লাগে ওয়াজ জানার অভাব নাই, মানার অভাব আছে, কারণ বুঝ নাই।
বুঝ নাই, চিন্তা নাই, ফিকির নাই, দিতে জায়গা দেবা নাই। যদি একবার মানুষের কথা আখেরাতের উপরে ইমান আনে আর কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জন্য সারার উপরে তার ইমান থাকে, আল্লাহর উপরে যদি ইমান থাকে, তাহলে তো হে জাহান্নামের ডরে, আল্লাহর ডরে, ময়দানে মাহশরের ভয়ে, খবরের ডরে, মৌতর ডরে নাফরমানি করতে পারবো নি? পারবো নি? এর লাগি তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরানি লাগে ওলা ডর ডরাও, ডরাইবার ডর জেলা ওলা ডর ডরাও, যে ডরে তোরে নাফরমানি ছড়াই দিলাই, আল্লাহর বিধানও খাড়া করিলাই, ওলা ডর তোমরা ডরাও। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন, তোমরা মরিও না, তোমরা মরিও না। আমরা মৌত আসেনি না নাই? মরা লাগবো তো, না মরিয়া বাঁচতাম পারবনি? ও আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর মর না মরিয়া কোনো উপায় নাই, মর কিন্তু মুসলমান হইয়া মর। এখন একটা কথা কব চাই, আমরা সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাতই না, কিন্তু যদিও ডরাই কইতরা প্রমাণ করাত গেলে ডর থাকতো নাই। যদি আল্লাহ কইছেন ওলা ডরাও, যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, আল্লাহর বিধানও খাড়া করে, কিন্তু আমরা আল্লাহর ডরে এখনো ম্যাক্সিমাম মানুষ সবচেয়ে বড় আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে আসে নানি, আসে নানি? তাইলে হাসানগর আল্লাহর ডর আছেন? ডর নাই, কিন্তু মৌত তো আছে। মৌত আসেনি না নাই? আল্লাহ কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৌত সম্পর্কে তোমরা বিভোর হইছ, যে মৌত তোমরা ভুলে গেছো, কি মৌত সম্পর্কে তোমার চিন্তা নাই, এই মৌতে একদিন তোমার মোলাকাত করব। দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নাই সেই মৌতটাকে তোমার বাঁচাই ধরে ভাই, পারবনি? তাইলে মৌতর প্রস্তুতির দরকার আছে না নাই? আমরা তো মৌতর চিন্তাও নাই। পয়লা নম্বর, মৌতর চিন্তা থাকলে মুসলমান বেনমাজি রইতে পারবো, পারবনি? খুব আছে বাজার যত বড় হয় এর অর্থ তোমাকে অর্ধেক কত বড় তো বসে দিতে আসলো, আইসা কইলাম 4 ভাগের 1 ভাগ, কিন্তু ওইলেও কোনছেন বাজারের মানুষ সারা নমাজও আইননি। তাইলে আল্লাহ ডরাইল নি? আল্লাহ ডরাই নমাজ পড়ি না, আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই নাফরমানি করে। আপনারা ফয়সালা করক চাই, ইটার ডর নি না আল্লাহর লগে দুকাবাজি করে হইল, ধরে মাতই না দুকাবাজি নেন। হ্যাঁ, এর কারণেও তো চিন্তা করা দরকার। ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাকে ফরমায় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইল, ও দুনিয়ার মানব জাতি, যদি কোরআনে কারীম রে আমি কোন পর্বতের উপর আমি উত্তীর্ণ করতাম, যদি কোন পর্বতের উপরে আমার কোরআন দিয়ে আমি উত্তীর্ণ নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইলা, তোমরা চচককে দর্শক হইলায়নে, তুমি জানি চচককে দেখলায়নে, এই কোরআন কান যদি আমি কোন পর্বতের উপরে উত্তীর্ণ করতাম, এই কোরআনটা আমি আল্লাহর হুকুমের ভয়ে, মহান আল্লাহর ডরে, কোরআনটা আপনার একদম গলিয়া আপনার রাফানির মতো বরফের মতো গলিয়া গেল নে। কই আল্লাহ কইয়া তিলকাল আমসাল, এই উদাহরণে এক্সাম্পল তোমার দণ্ডে দিলাম আমি। আল্লাহ কইয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, ও পৃথিবীর মানব গোষ্ঠী, এই উদাহরণ দেবার কারণ হইল তোমরা কোরআন নিয়ে গবেষণা যেন করো, কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে তোমরা ফিকির করো। ও মুসলমান, তোমার আল্লাহ চিন্তা শক্তি দিয়ে
হইল আজ বছরকে বছর চিন্তা তুমি গুজিয়া যায় দুনিয়ার চিন্তা 24 ঘন্টা করতে থাকো কিন্তু তুমি আল্লাহর বিধানের কোনো চিন্তা তোমার মাঝে নাই দুনিয়া जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं दुनिया खेल खेलबार जगह ना तमसार जगह ना इकानो चिंता करबार जगह खान ताकि खानो आईसी खानो जाइबो किता हইব किता लइया যাইতাম চিন্তার দরকার আছে না নাই थोड़ा नहीं जा कोई देखो थोड़ा माया करो क्या यार तुम माफ करवा खाली जाना ना वो हरुता আসলো কেসে গিয়া খালি হয়ে গেছে গিয়া ও খালি জায়গাটা পুরা করি লাগবা এখন আপনাদের কাছে একটা মাত মাতি আমি আমারে আল্লাহ বেশি লম্বা তো তকরির করার কথা নাই যেহেতু মাগরিব বাদে সময় আসলো 1 ঘন্টা আগে ওভার হয়ে গেছে এই যত সময় আল্লাহ তৌফিক দিবা আমরা খে উঠা বসা লড়াছড়া করতাম না একবার কই না ইনশাআল্লাহ আপনারা বাজার মাটিজুরি বাজার নাই এক বেটায় বেশি রাখতে তেতুল চিনো তো কইলা অত মিথ্যাতে তৈরিবা নে ওইটা বাজারও কোনোদিন খাইতাই নাই আর একজনে কইল হে বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছিল কইল দাঁড়ো খানে খানে কইল নে হে বাজু বাই কম নাই আশা করি বুঝছেন আপনারা না মাতেন না আপনারা কইছো আর লড়িটাই নাই ও যদি লড়তে তো আমার ঠেঙ্গা বাজু ব্যবহার করবো কারণ আমি ওয়াজটা আপনারা চেষ্টা করি আমি বুঝাই দিতাম আর আপনারা চেষ্টা করো বুঝি লইতাই আর আল্লাহ সমঝ দিলেইবা একটা কথার উপরে বুঝিয়া যদি আমলও খাড়া হয়ে যায় আর মত পর্যন্ত লগে থাকে ওই একটার কারণে জন্ম তো দিবে গিয়ে এবার হোক না সুবহানাল্লাহ আর একবার বলো সুবহানাল্লাহ যেমন যে উদাহরণস্বরূপ আমরা শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ দেখালাল জান্নাহ শুনছি না ও যদি ওখানটা বুঝো হারাইয়া আমি আটতে বইতে 24 ঘন্টার মধ্যে বেশি সময় খালি যদি আল্লাহর জিকির করতে থাকি আল্লাহর কসম নবী যে ফরমাইরা যার জিব্বা ওখান আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে বিচরুতা রাখবো অর্থাৎ বেশি সময় আল্লাহ আল্লাহর জিকির করব খাল কিয়ামতের ময়দানে গোলাম গিয়া যেদিন উঠিব আল্লাহ তারে মুঠির নূরের মিম্বর বহাইবা আর এই বন্দা আসি জান্নাতে যাইব একবার কও না সুবহানাল্লাহ কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াস করতাম পারি আল্লাহ আমরা গফ টপ এই সে আমরা সময় নষ্ট হয়ে যায় এর কারণে আমি সেই এর কথাগুলা বুঝো হারাই দিতাম আর আপনারা চেষ্টা করতাম বুঝো হারাইবার আল্লাহ পাকে আপনারা সমঝ দিলেই বা এবার কই না সুবহানাল্লাহ এই দিনের কথা জানা আছে কিন্তু বুঝো নাই বুঝো হামাইছে না দুনিয়াটা বুঝো হামাই গেছে পুরা আপনার তোর দিল আপনার আমার দিল কাল দুনিয়ায় পুরা বড়ি গেছে এর লাগে দিন আর দুনিয়া 203 দুইটা এক জায়গায় থাকতে পারে না এক জায়গায় থাকতে পারে না যখন দুনিয়া অ্যাডভান্স হয়ে যায় মানুষে আটশো বইতে খালি দুনিয়ার মাত মাতে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা যদি আপনারা কিতা করেন তো তারা কইতা আমরা আল্লাহ আল্লাহ দিনের কাম করি আমরা যদি একজনকে জিজ্ঞাসা বলে কিতা করেন এই বেটা যদি কয় দিনের কাম করে কইবা ওইখান তো বুঝছি আসল কিতা করো কই নানি বুঝা গেল আসলটা দুনিয়ার কাম আসলটা দুনিয়ার কাম দুনিয়া জরুরত দিন উদ্দেশ্য দুনিয়া জরুরত দিন উদ্দেশ্য আর আল্লাহ পাকে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ কয় হে ঈমানদার আমি তোমরা কই আর পরিপূর্ণ ইসলামও খামাও অর্ধেক মুসলমানি হইলে খামাইছো নাই পুরা ইসলামের মধ্যে তুমি ঢুকো 1 নম্বর ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো খায় কারবার লেনদেন সোর্স অফ ইনকাম রে তুমি ইসলামের বিধি অনুযায়ী বানাও 6 নম্বর হইল তোমার কাম সমাজের প্রত্যেকটা কর্ম সামাজিকতারে তোমরা মুসলমান বানাও 5 নম্বর তোমরা ব্যবহার আচার আচরণে মুসলমান বানাও আল্লাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান তোমরা খুলা দুশমন প্রকাশ্য দুশমন একদম খুল্লা দুশমন আজ মুসলমানে কিন্তু শয়তানের অনুসারী বনছে 2 নম্বর 1 নম্বর নফসের গোলাম বললাম 2 নম্বর শয়তানের অনুসারী বললাম 3 নম্বর আপনি আমি পরিবেশের গোলাম 4 নম্বরে খাসলতের গোলাম 5 নম্বরে আপনি আমি দুনিয়ার পিছনে ঘুরি আর যার কারণে সুরত সিরত ব্যবহার ব্যবসার মধ্যে ইসলাম নাই
কিন্তু আল্লাহর কসম একটা মুহূর্ত সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। একটা মুহূর্ত সময় ও কথাটা চিন্তা করি বলে ময়দানে মাহশরও খাই আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিতাম, একবারও চিন্তা করি আর না। কারণ আপনি আমি শয়তানের গোলাম, নফসর গোলাম বলছি। আজ বহুত মুসলমান আছো কইব ওয়াজ দি কিতা করতে হয়, তা কত ওয়াজ আমরা জানি, ওয়াজ রবাই হামাইয়া হবাই পারিস এলা মানুষ আসেনি না নাই, মাতই না আসেনি না নাই। আমার ভাই যখন বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, আবা যাইতে পারছো নাই। সাহাবায়ে কেরামে কইছেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আবা কারে কয়? নবীজি কইলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সে আবা। এখন আপনি নিজে চিন্তা করো সাইরে ভাই, আপনি কোন রাস্তা বাই আসো, নবীর সুন্নতের বাস্তব জীবনে আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানাই দিল গো নবী, আমার জবান তোমার, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতে তুমি কইয়া দাও, আমি আল্লাহ কইয়া দিয়ার তারা তুমি কইয়া দাও। আমি আল্লাহ কইছি যদি তারা আমার মহব্বত চায়, আমার মহব্বত চায়, তারা যদি আমার মহব্বতের দাবিদার হয়ে যায়, তাহলে আমি কইছি গো ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীর অনুসরণ করিলাই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তারারে আমার বন্ধু বানাইয়া লইব। একবার কই না সুবহানাল্লাহ। কোরআন আর হাদিস দিয়া বুঝলাম যে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে, আল্লাহর মহব্বত পাইতে, আর জান্নাত জাহান্নাম তাক বাসিয়া জান্নাতি হইতে হইলে আমরা লগে খাম হইল নবীজির অনুসরণ করা। এই কথা বুঝবা মাইছে নি আমরা জোরে মাতি না। এখন কোন ডিপার্টমেন্টও নবী আছে একবার চিন্তা করি। পয়লা নম্বর সুরত নবী আছে নি দেখো চাই, দেখবা সুরত নবী নাই, নাই কেনে নিজেরও প্রশ্ন করো না, নিজেরে প্রশ্ন করো, সে দিল তোমারে মানা। আমার ভাই তুমি যে কবর যাইবাই, তিনটা সোয়াল হইব, এর মধ্যে এক সোয়াল হইব নবীজির চেহারায় আনোয়ার তোমার দিকে দিয়া, তোমার যে সময় জিজ্ঞাইবা মাজা তাকুলু ফি হাযার রাজুল, এই বেয়াবা মাল বন্দা সম্পর্কে তোমার কি ধারণা, তুমি খেয়ে খাও চাই, তখন তুমি এই সময় কিলা জবাব দিবাই বলে এই আমার নবী। নিজে নিজরে প্রশ্ন করে উত্তর বার করো চাই। ও মুসলমান, ওয়াজ তো খালি শুনতাম মানতাম না, একবার পড়ি চাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এখন আমার সারা মাতর নিচুড় হইল কথা আপনি মানতে গিয়া বাধা প্রদানকারী খেয়ে দেখো চাই, খেনে আপনি মানতে পারো না। তার পিছনে কারণ এক নম্বর তোমার নফসে মানে না, এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিরা আমার যে বন্দায় ও কথার ভয় করে একদিন মালিকের সামনে গিয়া দাঁড়ানি লাগবো। আর দুই নম্বর কাম হইল ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, তার মন চাহে খায়সাত রে সে নিজে কুরবান দিলায়, তার নফসরে হে কুরবান দিলায়, মনে যেটা খায়সাত করে এটারে সে কুরবান দিলায়। আমি আল্লাহ কই আর ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার লাগি জান্নাত বাসস্থান বানাইয়া তৈছি। আজ যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, প্রৌঢ় হল, মহিলা হল, পুরুষ হল, একবার নিজে ইমতিহান করো চাই, একবার নিজে চিন্তা লাগাও চাই, তোমার মন চাহে জিন্দগি গঠন করদায় না রব চাহে জিন্দগি গঠন করদায়। মনে কইলে নমাজ পড়ো, মনে কইলে না। নবীজির বিধান অনুযায়ী তোমার নমাজ নাই, নবীজির তরিকা অনুযায়ী নমাজ নাই, সুরত নবীজির তরিকা অনুযায়ী নাই, সিরত নবীজির তরিকা অনুযায়ী নাই, মুআমালা তো ইসলামের বিধি অনুযায়ী নাই, মুআশারা তো ইসলামের বিধান অনুযায়ী নাই, আখলাকের মধ্যেও ইসলাম নাই। তোমার কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে খারে লইয়া তুমি কবর যাইবা?
মৌত কোন সময় আল্লাহ তোমার ডাক দিব তুমি জানো না, কিন্তু নির্ধারিত আছে। এখন নিজে নিজরে প্রশ্ন করো, বলে খেনে নাই, দিনের সমুজ নাই, দুনিয়ার সমুজ আছে। এর লাগে দুনিয়া ফুলফিল, দিন শূন্য। এই সমুদায়িতে হইলে পয়লা নম্বর খাম হইল তুমি তোমার নফসর লগে জিহাদ করা লাগবে। আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার কই না সুবহানাল্লাহ। আমার ভাইয়া, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, বর্তমান মিডিয়ার জমানা। আমরা এই মিডিয়ার জমানাত মিডিয়ারে অনুকরণ করিয়া বর্তমানে দিনটাকে ওলা দূরে করছি। এই মিডিয়াটা মানব গোষ্ঠীর লাগি, শুধু মুসলমান হিন্দুর ব্যাপার নাই, মানব জাতির লাগিয়া একটা মহান অবদান ছিল। এই মিডিয়ারে বর্তমানে আমরা মানব জাতির বেশি সব মানুষে তার লাগি একটা গজব বানাই দিছে, গজব বানাই লইছে, যার কারণে ইসলামর আপনার গণিত মারা হইতে আছে। বর্তমান এই যে মানুষ জাতির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই দিলা আলা ইন্না ফিল জাসাদে মুজগা। নবী যে ফরমাই দিলা প্রত্যেকটা মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে। নবী যে কইলা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই মাংসর পিস ঠিক থাকে পুরা জিসিম মানুষের ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসর বিষ নষ্ট হয়ে যায় পুরা বডি নষ্ট হয়ে যায়। ওই আল্লাহ কইলা নবী যে ফরমাইলা ওয়াহিয়াল কলব, সেইটা হইল সাবধান, তুমি জানি থাকিও, সেটা হইল তোমার তার দিল। আমরা সারাই জানি বন্দা বান্দিয়ে মানুষের সময় গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা জঙ্গার পড়ে, যে সময় গুনাহ করে দিলে একটা দাগ পড়ে। বর্তমানে 24 ঘন্টার মধ্যে ঘুম খালি করে বেশিরভাগ যুবক জেনারেশন, যুবতী জেনারেশন গুনার মাঝে মুক্তলা আসেনি না নাই? মাতই না সাফ রবি যে ফরমাইলাম, বেগানায় একটা মহিলার দিকে যদি কোনো ছেলে তাকায়, কাম প্রবৃত্তিবশত হইয়া যদি তাকায়, বাদ নিয়ত লইয়া যদি তাকায়, যত সময় তাকাইব জিনা করতে আছে, তার ভিতরে হদিসের মধ্যে আছে এই সময় তার ভিতরে ইমান থাকতো নাই। যদি এইভাবে থাকে, যদি কোনো মুসলমানে চুরি করে চুরি অবস্থার ভিতরে ইমান থাকে না, যদি কোনো মুসলমানে আপনার জিনা করে জিনা অবস্থার ভিতরে ইমান থাকে না, যে কোনো হারাম কাম যে সময় কোনো মুসলমান পুরুষ মহিলায় করব তখন তার ভিতরে ইমান থাকতো নাই। ইমানই গিয়া তার মাথার উপরে ওলা ছায়া সুরো বুয়াইব, আল্লাহর গজব থাকি তারা বাঁচাইবার লাগিয়া মাথার উপরে থাকবো। গুনাহ থাকি যে সময় ফারি করিব, তওবা করার বাদে তার ইমান ভিতরে কামাই রে ভাই। এখন চিন্তা করো, তারা বেশিরভাগ সময় নাফরমানি, চকুর জিনা, খানোর জিনা, দিলর জিনা ইত্যাদি লইয়া ব্যস্ত আছে। এখন তারার ইমান কতখান ভিতরে আছে, ইমত অবস্থায় মৌত হইলে তারা কারো যাইতে আছে, আর কোন পর্যায়ে গিয়ে তারা বসতে আছে। এই জেনারেশনটা বদলাইতে হইলে আমরা মেহনতের দরকার আসেনি না নাই? তোরা মাতই না আসেনি না নাই? আমার ভাই হল বুজুর্গ হল, সময় আমার সংকীর্ণ হয়ে গেছে, আর আমার এই প্রধান হিসাব আইসিটা, এই কারণে আমরা বুঝা দরকার। লম্বা তকরির গুণা মকসদ নয়, মেইন কথা হইল আমরা বুঝা দরকার এই কথা যে আমরা যে রাস্তা অবলম্বন করছি রে ভাই, এটা জন্য তরফত নাই। প্রত্যেক মানুষ একটা কথা লইয়া গিয়া আমরা চিন্তা করি। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার তোমরা ডরাও আমি আল্লাহ। তোমরা কয়ার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের মহান সমস্যা যাইব, এই সময়ের লাগে কিতাব সম্বল তোমরা জোগাড় করছো একবার চিন্তা করো। আমার ভাই হল, বুজুর্গ হল, এই কবর হাসরের প্রস্তুতির লাগে আমরা চিন্তা করা দরকার আসেনি না নাই? আসেনি না নাই? সারা একবার দিন সম্পর্কে চিন্তা করবো হো ইনশাআল্লাহ, জুড়ে হো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দিনের চিন্তার মধ্যে ঢুকবার তৌফিক দেবো, হবো আমিন। এখন আপনাদের শানো আমার আলোচনা শেষ করে নিতাম, সেই আর দোয়া করতাম। এর আগে এই মসজিদের প্রচুর জরুরত আছে, মসজিদের বিরাট জরুরত আছে। একবার আপনারা খেয়ে উঠিবে না, এখানে নিচে আপনার 1000, উপরে যাইন যত পারো একটা সদকা হলে দিতায়। বহুত আমরা যে মুর্দা হল কবর আসই, আমরা কোন সময় মৌত আইব। আল্লাহ কইলা মা ইনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক
আল্লাহ কইছে গোলাম তোমার কাছে যা আছে একদিন শেষ হয়ে যাইব, আমার কাছে যা তৈবা সারা তুমি পাইবাই। আল্লাহর কসম খাইয়া নবীজি কইছেন সদকা দিলে মাল বাড়ে। নবীজি ফরমাইছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত বিপদ হরে হায়াত বাড়ে। আল্লাহ রাসূল ফরমাইয়া সাদাকাতু তুতফিউ গজবার রাব্বি, আল্লাহর কোন গজব যদি আল্লাহর ফয়সালা কৃত হয়ে যায়, বন্দায় সদকা খয়রাত করে আল্লাহ সেই গজব রে ঘুরাই দিলাই রে ভাই। নবীজি ফরমাইয়া মানুষ মরার বাদে সব দরজা বন্ধ হয়ে যায়, নাকি ভাইবার কোনো লাইন নাই, কিন্তু তিনটা বস্তু বাকি থাকে। এর মাঝে একটা হইল সাদাকাতুন জারিয়া। আল্লাহর কসম এই মসজিদও তুমি দিয়া দেই ভাই, তুমি কবর যাবার বাদেও তোমার এই মসজিদটাকে সব বসতে থাকবো মুসলমান। ও কথা গান চিন্তা করিয়া প্রত্যেকের মালো থেকে এক একটা অংশ মসজিদও আপনারা দিলেই চাই। এর বাদে ইনশাআল্লাহ মুক্তসর দোয়া করবো। এরপরে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আইবা তাকরীর করবা ইনশাআল্লাহ। আমার যে সময়টুকু দেওয়া হয়েছে সময়ের মধ্যে যা আলোচনা করছি আল্লাহ তৌফিক দিয়েছে করছি ইনশাআল্লাহ। একবার থোড়া থোড়া সদকা দেও চাই আপনারা মসজিদের লাগি দেখি চাই, আগে তো থোড়া দিছো বেশ নাই। একজন মানুষ ফয়লা খেয়ে আসো বলে আমি গোল মে ক্যা মজা গায় বল বলো সে পুছিও মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন নামবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফ বুঝাইলা, হাদিস থাকিলা কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহ বুঝাইলা মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যদি আমার রাস্তায় কোনো বান্দা তার মালকে খরচ করে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ কইতা জেলায় একজন কৃষকের জমিনে যদি একটা ধানের গাছ হয়, একটা থেকে একটা ডাল উঠে, তার থেকে 60টা খেং যদি উঠে, আর একটা খেঙ্গ যদি একটা সোড়া ধরে, এক সোড়ার যদি 100টা করে ধরে, আল্লাহ একর বিনিময়ে কাল কিয়ামতের ময়দান ওলা 700 গুণ বাড়াইয়া দিবা। কইয়া আল্লাহ কইয়া আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যারে চাইবো আরো বেশি বাড়াইয়া দিব। আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আল্লাহ বড় বাড়াইয়া বড় জানেওয়ালা জেনেওয়ালা কুসাদা আমি আল্লাহ জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কোরআন সত্য। আজ 10 টাকা 100 টাকা বাড়াইতে কিবনি দেয়, এই কথা আল্লাহ দিবা কোনো সন্দেহ নাই, এবং সেটার প্রয়োজনও থাকবো। তখন প্রয়োজন মিটাইতে পারতে না, কইবা হাই রেখা 1000 টাকা যদি দিয়ে আইতাম তাইলে তো কাম বনি গেছিল। এর কারণে আমি পাইছি নো 10 আসনি আর কোনো একজন ভাই বলে আমি 5000 10,000 দিব। সাল্লাল্লাহু সাল্লাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين. رب العالمين أفرر গুলামগুলো হাজির দিয়া জীবনের নমকার আমি সামনে লইয়া আল্লাহ আমরা তওবারাত বাড়াইছি। দয়াল আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহখান্ডে মাফ ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মসজিদে আপনি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে বড় দিলি মেহনত করলা, তার প্রমাণ মিলছে ইয়া আল্লাহ। আল্লাহ এই মসজিদে ইয়া আল্লাহ তাআলা এই মহল মহল্লার কমিটিরে আপনি কবুল ফরমাও, ইমাম সাহেবরে আপনি কবুল ফরমাও, হর গড়ে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। বহুত মানুষ এই মসজিদের জায়গা দিয়া নমাজ পড়িয়া সদকা দিয়া আজ কবরের মালিক হয়ে গেছেন আল্লাহ। তারা ওলাদ লইয়া তোমার রাজ দরবারও আমি গুনাহগারে হাত পাতাইছি। জমিন আপনার গোর খান ডাকিয়া তারা কবর আপনি আটকাইও না আল্লাহ। আল্লাহ যারে যে ডিমান্ড করছে কেউ ফিরাইছে তারে বা দয়াল আল্লাহ, আবার তারা লইয়া তোমার দিকে হাত ফিরাইছি, তুমি ফিরাই দিলে কুকুর অকল খার দরকার আজি মুগি আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আর হই না বরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে তার। আল্লাহ
মুরব্বী সকল দাড়ি ফাঁকনা মানুষ সকল লইয়া হাত ফাটাইছে আল্লাহ আল্লাহ ইতার তমামর দিলের মুখ মকসুদ আপনি দেখ রায় তমামর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ কে কোন আশা ভরসা লইয়া সদকা দিছে তুমি দেখ রায় তমামর দিলের মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ এক জল বহুত ওয়াজ নসিহত করনে वाला আমার ভাই সালে আমার সবাই জমিন নাই আল্লাহ এই মাহফিল লইয়া বুঝিয়ার গোলামার মালিক হিসাবে নিশ্চয় কসুরিয়াত আছে আপনি মাফ করে দেও আল্লাহ তোমার গোলামর কবর আপনি রহমতের জড়ি বরসাও আলা ইল্লিন সুগাদায় বদরিনের কবর রূহের লগে তার রূহনে মিলাইয়া দেও আল্লাহ তানাখলো আয়াল দে সবরের তৌফিক দাও ইয়া আল্লাহ জানি না আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বাবা কত জায়গাতে আমরা যাই মানুষে কইন গত বছর সভাপতি আসলে এই বছর নাই গত বছর সরকার দিলে এই বছর নাই জানি না কার কাপড় কাপড় মাটি চুরির বাজার আইছে তুমি জানো রে মামলা গুলাম ওখরে যদি মাসুম বানাইয়া ফিরাইয়া দেও তোমার কোনো কমি নাই আমরার তওবারে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার ভাই মাস্টার সবর গোর তাকিয়া ইয়া তোমার গুলাম কাছে ডিমান্ড করছি 10,000 টাকা আল্লাহ তোমার বান্দায় সদকার নিয়ত করছেন বাচ্চা গুলা দুবাই জমিন থাকে আল্লাহ বহুত জায়গা ধনিয়ার দিকে কাফন বন্দি হইয়া বাচ্চান বাড়িতে আল্লাহ আল্লাহ আমরা রিতারে কাফনের বারে বাড়াইয়া বাড়ি দিও না রে বাবা আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে সৌদিয়া মুসলমানের বাচ্চা প্রয়োজনের থাকিতে বাড়ি সারিয়া ঘর সারিয়া মা সারিয়া বেবি সারিয়া বাচ্চা সারিয়া গেছে আল্লাহ আল্লাহ তারে হায়াতে তৈবা দান ফরমাও বাড়িয়ে করে যত মা বই নকলে হাত চুলা মারছে তারা মায়ের ফুরা তার মায়ের খানদান বাবর খানদান রে মা ফরমাও ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি হল আল্লাহ বাড়ি থাকি বিমারি হলে সদকা পাঠাই আল্লাহ তুমি বিমার দেনেওয়ালা তুমি শিফা দেনেওয়ালা তামামর বিমার দে তুমি শিফা বক্সি দেও আমরা বেমারি হালতে আপনার কাছে হাত পাঠাইছি রে বা মৌলা আল্লাহ না জানি জীবনের শেষ ওয়াজ হইতে পারে মৌলা বড় এখন মাহফিল লইয়া খুঁজিয়া আল্লাহ যতদিন জমিন রাখবা ইমান বা আমলে রাখো যদিন জমিন তাকে বিদায় দিবা দৌলতে ইমানুর সহিত খাতিমা বিল করিয়া আল্লাহ আল্লাহ আমরা বিছনাত ধুতাইয়া গোড়া গড়ি খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিয়া না রে মৌলা রাস্তাঘাটে আগে মাঠে ভালাইয়া মারিও না রে মৌলা হে আল্লাহ হাজার হাজার মানুষ আমরা দোয়ার জিম্মা দেন তারা ইয়াকিনের বিশ্বাস আমরা মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই আল্লাহ যত মানুষের যত নিসবতে দোয়ার কথা কইছে তামামর মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ আমরার দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও এখন মাহফিল লইয়া খুঁজিয়া আর সুপ্রিম কোর্টের কেস ভিত্তি বস্তর লইয়া কেস চলে আল্লাহ জেলা জেলায় গুনাহগার উম্মত করবে আল্লাহ লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় এই ফয়সালা খান তুমি করতে দিও না রে বাবা গুনার কারণে আর সালিম হলরে সমঝাইও না রে বাবা আল্লাহ এটার দিল আপনার আত্মনানি রে বাবা আল্লাহ গুনাহগার যদি আরো হই না বরমান নাম কিন্তু লেখায় আছে তার আল্লাহ নবীজির খাতিরে আপনার দোয়ারে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলটি আপনার কুদরত আমান ছিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদ মনজিল পৌঁছার তৌফিক দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.